يؤمنون الله أكبر বলেন আল্লাহ রাব্বুল বলেন ওয়াল্লাযিনা যারা ইউমিনুনা বিশ্বাস করে না বিমা উনজিলা আমি যা অবতীর্ণ করেছি ইলাইকা তাদের প্রতি ওয়া উনজিলা মিন ক্বাবলি এবং তাদের পূর্ববর্তী প্রতি যা অবতীর্ণ করেছি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন এবং আখিরাতে শেষ মুহূর্ত পর্যন্ত যারা বিশ্বাস করবে না আল্লাহ রাব্বুল আলামিন এরা ওই সমস্ত ফাসিক কাফির নাস্তিক নাফরমান বেঈমান এদের সাথে অন্তর্ভুক্ত হবে। প্রথমের দিকে আপনাদেরকে বললাম কাতার হবে 73টা 72টা জাহান্নামী আর একটা হলো জান্নাতি যারা হবে আল্লাহ পাকের কোরআনকে বিশ্বাস করবে আল্লাহ পাকের নবীর প্রতি বিশ্বাস করবে আল্লাহর কোরআন সুন্নাহ প্রতিদিনের উপর থাকবে আর যতক্ষণ পর্যন্ত জীবন ভালো লাগিদা বালাগে তো হুরুম কোরআনিতে জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিন ছাড়া আল্লাহর কোরআন ছাড়া আল্লাহর হুকুম ছাড়া সব পথে শাসন ছাড়া আর অন্য কিছু মানবে না মানতে চায় না। আল্লাহ কোরআন বলেন এই মানুষগুলো হলো ওই 72-73টা কাতারের মধ্যে 72টা জাহান্নামী একটা কাতার জান্নাতি সেই কাতারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে আর আমি আল্লাহ তাদেরকে জান্নাতে হুজুরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করুন আমার আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আরে আল্লাহ খারাপ লাগে মানুষ আছে দেখ লাগাইনি বলে তো কোনো রাজনীতির কথা আসছে এখানে কাউকে কোনো নাম নিয়ে কিছু বলছে আমার আল্লাহ যেমনে বলতে বলেছেন যেমনি কোরআনে আল্লাহ আলোচনা করেছেন আমি ঠিক সেভাবে কথা বলার চেষ্টা করি। আমার বন্ধুগণ কারো জন্য নয় কারো পক্ষ বিপক্ষ হওয়ার জন্য নয় আমার আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওই সমস্ত মানুষ ওই সমস্ত লোক রবের পক্ষ থেকে হেদায়েত পাবে না যারা হলো জালিম যারা হলো নাফরমান যারা হলো মুনাফিক যারা হলো বেঈমান যারা হলো নাস্তিক যারা হলো আস্তিক যারা সত্যবান যারা হলো নবী যারা হলো বেকুব যারা হলো মুনাফিক এদের কাছে কোনো ঈমান নাই এরা ঈমানদার হতে পারে না জোরে বলেন ঠিক কিনা। কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে সিজদা করে কপালে যদি দাগ ফেলায় তাতে কোনো লাভ আছে চুপ করে তা খোকাবাজ চোখে তোদের লাগিলা গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি আর কতকাল করবে শয়তানি। চুপ করে তা খোকাবাজ চোখে তোদের লাগিলা গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি আর কতকাল করবে শয়তানি। এরা মাথায় টুপি এরা হলো মাথায় টুপি শরীরে পাঞ্জাবি কপালে দাগ হাতুতে দাগ মা শরীরে জুব্বা কত কি আমার বন্ধুগণ মসজিদের সামনে নামাজ পড়ে ঈদের মাঠের মতোয়াল্লি মসজিদের মতোয়াল্লি অনেক কিছু ইত্যাদি ইত্যাদি কিন্তু ভাইজান এরা হলো সমাজকে ধোঁকা দেওয়া এরা হলো প্রকৃতপক্ষে আল্লাহকে ধোঁকা দেয় কথা বলেন ঠিক কিনা। ইসলামের ঘোড়া কাটে বেতন দিয়া উপরে দেখায় ঘুরে কথা বলেন ঠিক কিনা। লাভ নাই নাহাই 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 রে ওরে ভাইরে একবার মইরা দেখ কবরে যখন যাবি আমার আল্লাহ বলবে এবার তোর মজাটা দেখ কেমন। দুনিয়া খুব মাথা বলি করছিস যেখানে যেমন সেখানে তেমন কায়দা কানুন করছিস বল এখন রাজনীতি ক্ষমতা কার বলবে আল্লাহ তোমার আল্লাহ মাপ দাও ক্ষমা দাও সুযোগ দাও আর একবার দুনিয়ায় পাঠাও সব তোমার কাজ করবো আমার আল্লাহ বলবেন সেটা আর কখনো সম্ভব মুনাফিক দিয়ে কখনো সমাজের উন্নয়ন হয়। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এই কোরআন ছাড়া অন্য কিছু
নবী ছাড়া অন্য কিছু যাহা কিছু করবো কোরআন সুন্নাহ ভিত্তিক করবো। রাজি? বলুন রাজি? মানুষকে উপস্থিত কিছু সন্তুষ্ট করার জন্য সেই কাজ করব না, গুনার কাজ করব না। আমার কবরে কোন ইউপি মন্ত্রী কবর জবাব দেবে না, জবাব দেবে না। আমার কবরে আমাকে আপনাকে জবাব দিতে হবে, ঠিক কিনা? তাহলে কেন আমি যদি রাজনীতি করি সেটা আল্লাহর জন্য করব, আমি যদি কোনো প্রার্থী করি আল্লাহর জন্য করব, আমি যদি সমাজের উন্নয়নের জন্য কোনো কাজ করি সেটা আল্লাহর জন্য করব, আমি যদি কোনো সমাজের ভালো কিছু করতে চাই সেটাও আল্লাহর জন্য করব। তাই না আমি মুত্তাকি? আল্লাহ পাক তার জবাব নিজেই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি আছে? এখন বলেন কোরআনে কোন দলের নাম আছে? আছে? কিসের দল? একজন ইমানদারের কোন দল থাকতে পারে না, একজন মুত্তাকির কোন দল থাকতে পারে না, একজন হাজির কোন দল থাকতে পারে না, একজন নামাজের কোন দল থাকতে পারে না, একজন নেককারের কোন দল থাকতে পারে না। দল যদি থাকতে হয় সেটা আল্লাহর দল করব। কথা বলেন ঠিক কিনা? মানুষের দল, আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা। নেতা আছে, নেতা যদি থাকে তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নেতার দল করব, সেই আল্লাহর দল করব। কোরআনে দুইটা দলের নাম উল্লেখ হয়েছে, উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুশ শায়তান। যারা আল্লাহর দল করবে জান্নাতি, যারা শয়তানের দল করবে জাহান্নামী। তাহলে আমি একজন মুসলমান, বাঁচবো আমি 60 বছর, বাঁচবো আমি 70 বছর, বাঁচবো আমি 80 বছর, কেন লাঠু মিয়ার দল করব? কেন আমি বল্টু মিয়ার দল করব? কেন আমি সেন্টু মিয়ার দল করব? দল যদি করতে হয় যে আল্লাহ, যে রাজা, যে মহারাজা আমাকে জান্নাত দিতে পারবে, আমাকে জান্নাতের হুরকেলামান দিতে পারবে, যে আল্লাহ আমাকে জান্নাতের ফল ফলাদি খাইতে দিবে, যে আল্লাহ দুনিয়ার জমিনে রিজিক দেবে, সেই আল্লাহর আমি রাজনীতি করব। কোন দিকে দল দরকার আছে? যখন দল দরকার আছে, আমার কথা কিন্তু কষ্ট পাইলে আমি কোন রাজনীতি করছি, কাউকে কোনো গান বন্ধ করছি, আল্লাহর কোনো কথা বলছি, একজন ইমাম হিসেবে যেটা বলা দরকার বলছি তো, বলছি তো। এরপরও যদি কেউ বলে যে উনি গাইড, তাহলে বলতে হবে, আপনাদের উত্তর দিতে হবে, ঠিক কিনা? আমার কথার মধ্যে কোনো গ্যাপ আছে? যাহা কিছু করবো ইনশাআল্লাহ।